রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, রব্বুল আলামিনকে ভালোবেসে আমরা যদি কোরআনকে বুঝি, তাহলে বুঝে থাকলে বলেন তো আমাদের লাভ আছে না নাই? আপনারা তো সবাই খাওয়া দাওয়া করে আসছেন না ভাই? না না, সবাই খেয়ে আসেন। আন্দাজি সকলের হয়ে আপনি জি বলেন না, বলেন আমি খেয়ে আসছি। সকলে খেয়ে আসে নাই, অনেকে যেয়ে খাবে, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার দিলের মধ্যে এমন একটা বুঝ দিবে, যেই বুঝটুকু কোরআনুল কারীম ছাড়া আর কেউ তোমাকে দিতে পারে না। সুবহানাল্লাহ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের এই বুঝ, এটাকে আমি হৃদয়ে নিব, নাকি আমাকে যতই বুঝাক আমি বুঝবো না। আছে না ভাই একদল? বিচার হবে বিশাল, কিন্তু তাল গাছ কার? আমার। ওই যে এক লোকের নাকি 2 ছেলে ছিল, লোক ধনী, কিন্তু বাচ্চা কাচ্চা বেয়াদবের বেয়াদব, পড়ালেখা করে না। একজনের নাম ধলু, আরেকজনের নাম কালু। একটা ফর্সা ফর্সা হয়েছে, ওর নাম রাখছে ধলু, আর একটা কালো কালো হয়েছে, ওর নাম রাখছে কালু। এখন বেচারির এত টাকা পয়সা, কিন্তু এই সন্তান যদি কথা না শোনে, পড়া না শেখে, এই লোকের তো আর কোনো ভ্যালু নেই। এখন ধলু আর কালুকে নিয়ে তার ব্যাপক চিন্তা। মুরব্বী একটা হাউস টিউটর রাখছে, যে অন্তত লজিং মাস্টার রাখলাম, ও যেন একটু পড়ায়া টরায়া এদেরকে মানুষ করে। কিন্তু এরা এমন বান্দরের বান্দর, যে কোনো স্যার আসলেই 1-2 দিনের মধ্যেই বিদায়। এক স্যারের খবর পাইছে, এদের বাপ খুব রাগী স্বভাব, মেজাজি স্যার। এরে নিয়ে আইসা বলছে, আপনার যা টাকা লাগবে লাগবে, আপনি বাচ্চা কাচ্চাগুলোর মানুষ করতে হবে। বলছে, দেখতেছি কত গরু ছাগল পিটায় মানুষ করলাম, আর মানুষই তো আছে, আরে ঠিক করা ব্যাপারে নাকি। পড়তে বসাইছে 2 জনকে নিয়ে, টেবিলের 2 পাশে 2 জন, মধ্যে স্যার। হঠাৎ করে বুদ্ধি করে ধলু ওর কলমটা আস্তে করে ইচ্ছা করে ফালাই দিচ্ছে। ফালাই দিয়া ভাব বুঝাচ্ছে যে হাতে পাচ্ছে না কলম। স্যারকে বলছে, স্যার বেয়াদবি নিবেন না, আমার কলমটা নিচে পড়ছে, একটু উঠাই দিবেন। স্যার দেখছে কলম ছাত্রের পড়ছে, উঠালে এমন কি হবে। স্যার একটু উঠছে, উঠে কলম উঠাতে যাবে, এই সময় ধলু কালুকে আস্তে করে চোখ দিয়ে ইশারা দিছে। কালু নিয়ে আস্তে করে ওর কলমটা স্যারের সিট বরাবর ধরছে। স্যার কলম উঠে যেই না বসছে, বাপরে মারে বলে ডাক দিয়া সাথে সাথে বলছে ওর বাপকে, এই বাচ্চা কাচ্চাকে আমার দ্বারা পড়ানো সম্ভব নয়। এখন বাড়ির মালিক জিজ্ঞাসা করে, সমস্যাটা কি? বলছে, বলা যাবে না। কিন্তু বাপ তো আশা ছাড়ে নাই, কেমনি এগুলার মানুষ করা যায়। অনেকদিন পর খবর পাইছে একটা ডেঞ্জারাস স্যার আছে, কিন্তু টাকা বেশি নিবে। খালি লজিং থেকেই হবে না, উনি পড়াবেও, আবার মানুষও নাকি করায়। খবর দিয়ে নিয়ে আসছে, আমার 2টা সন্তানকে মানুষ করা লাগবে। বলছে, ঠিক আছে, তবে শর্ত হচ্ছে আমি যা বলবো সে অনুযায়ী সব চলবে, আপনাকে কোনো কিছুতে ইন্টারফেয়ার করা যাবে না। ভালো। স্যারকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে পরিচয় করে দিচ্ছে, এটা তোমাদের ওস্তাদ, আজকের থেকে তোমাদেরকে পড়ালেখা করাবে। ওরা বলছে, কত স্যার আসলো গেল, টেনশন কি, যে আছে আসো। ওই স্যার বলছে, বাবা ধলু আর কালো এদিকে আসো। আসছে, তোমাদের বাংলা ইংরেজি বইটা নিয়ে আসো, আর সাথে একটা ম্যাথ নিয়ে আসো। ওরা চিন্তা করছি, এর আগে যত স্যার আছে বই আনতে বলে, কিন্তু ইনি বই আনার সাথে আবার ম্যাথ আনতে বললো কেন? আজব তো। কলম আনতে বলে, খাতা আনতে বলে, কিন্তু ম্যাথ ব্যাপার। ওরা একটু কিউরিয়াস, ওরা একটু আকর্ষিত হয়ে সাথে সাথে ওই বইয়ের সাথে ম্যাথ নিয়ে আসছে। বলছে, বাবা ধলু ইংরেজি বইটা তুমি পুরায় দাও, আর বাবা কালু তুমি বাংলা বইটা পুরাও। বলছি, কোন স্যার রে? সব স্যার বই পড়ায়, আর তিনি বই পুরায়। পিছন থেকে তো বাড়ির মালিক দেখতেছে, কিরে কারে নিয়ে আসলাম, আগে ছিল 2 পাগল, এখন কি 3টা হলো নাকি? বই পুরাই কেন? উনি ইশারা দিছে, কথা বলবেন না, আগেই বলছি যা করা লাগে আমি করব। 2 জন বই পুরায়া
বলছে আজকের মতো এই 2টা বই পড়ানো থাকলো, আগামীকালকে আবার হবে নো পড়ালেখা, এখন থেকে শুধু খেলাধুলা। চিন্তা করছি এতদিন পরে আর পাইছি। বলছে বল নাও, মাঠের দিকে রওনা হও। বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ জীবনে বই পুরায় খেলতে যায়, এটা বলে আবার স্যার, এ কিভাবে সম্ভব? কিন্তু বলছে কোনো বিষয় ইন্টারফেয়ার করা যাবে না, দেখি 2-1 দিন কি হয়। আস্তে করে উনি ওনার 2 ছাত্র নিয়ে রওনা দিছে। রওনা দিয়ে যেই না যাচ্ছে, সামনে সামনে ধলু যায়, পিছনে পিছনে কালু যায়, খেলতে যাচ্ছে আনন্দে। এতদিন পর স্যার পাইছি, স্যার নিজেই রেফারি, আমরা প্লেয়ার, এরকম স্যার হয়? কিছু দূর যাওয়ার পরে সামনে কালুকে দেখে স্যার বলতেছে বাবা কালু। জি স্যার। বল আছে হাতে? আছে। তো বাবা সামনে ডানে কি গাছ? বলে স্যার তাল গাছ। বামে একটা গাছ দেখতে পাও? জি স্যার। কি গাছ? বলে বামেরটা খেজুর গাছ। বলে বাবা কালু ধরো সামনের তাল গাছে 5টা কবুতর তোমাদের বাড়ির থেকে উড়ে এসে বসছে। বসার পরে কেউ একজন ঢেল মারছে, ওই ঢেল মারার কারণে 3টা কবুতর উড়ে যেয়ে ওই দূরের খেজুর গাছে যায় বসছে। এখন বলো তো কালু, তাহলে এই তাল গাছে এখন কয়টা কবুতর আছে? কালু তো বুঝে ফেলছে, বুঝে ফেলে অঙ্ক হিসাব মিলায়া উত্তর দিবে দিবে এরকম ভাব। পিছন থেকে তখন ধলু ডাক দিছে, এ বড় ভাই কালু, খবরদার উত্তর দিস না, স্যার কিন্তু এই সিস্টেমে অঙ্ক শিখাচ্ছে। স্যার বলছে তোমরা তোমাদের খেলা খেলো, আমি বাড়িতে গেলাম। বাবা বাড়িতে যায় বলছে যে বাড়িওয়ালা, যে 2 বই পুড়াইছি ওই 2 বইয়ের টাকা দিয়ে দিচ্ছি আমি, আপনার এই সন্তানদেরকে আসলেও সাইজ করা সম্ভব নয়। কেননা ওরা বোঝে পড়ার মানে কি, কোনটা পড়া কোনটা গণিত সব জানে, কিন্তু জেনেও যদি তারা শিখতে না চায়, জোর করে শেখানোর উপায় নাই। ঘুমন্ত মানুষকে জাগিয়ে দেওয়া যায়, কিন্তু যেই ব্যক্তি জেগে জেগে ঘুমায় ওই ব্যক্তি নিজে না উঠতে চাইলে জাগানো যায় না। অতএব বছরের পর বছর তাফসীর হয়, সুপাইরের মাহফিলে হাজার হাজার লোক হয়, শত শত ওলামায়ে কেরাম আসছে। আপনারা যদি মনে করেন এটা আমাদের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব, আসবো শুনবো চলে যাব এনজয় করব, মানবো না, তাহলে কিয়ামত পর্যন্ত তাফসীর হলেও লাভ নাই, দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরকে আনলেও কোনো উপকার নাই। কিন্তু সিদ্ধান্ত যদি নেন প্রত্যেক মাহফিল থেকে যা শুনলাম ওইটা শিখবো মানবো, তাহলে বক্তা দুর্বল হলেও, ওই বক্তা পরিচিত না হলেও, ও যদি কোরআনের কথা বলে ওইটাই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যত ধরনের বিপদ আছে, যত ধরনের প্রতিকূল পরিবেশ আছে, আল্লাহ বলছেন বান্দা আল্লাহর জ্ঞাতসারের বাইরে একটাও আছে না, আল্লাহর নলেজের মধ্যে সবগুলা আছে। আল্লাহ বলছেন ও বান্দা, তবে তোমার বিপদ যতই হোক না কেন, যেহেতু রব্বুল আলামিনের জ্ঞাতসারে সেইটা আছেই, আল্লাহ জানেন আমার বান্দার এখন হালত কেমন। আল্লাহ বলছেন ওই বান্দার মধ্যে যদি একটা গুণ থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য কখনো মিসগাইড হওয়ার সুযোগ করে দিবেন না। আল্লাহ রাব্বুল বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, ওয়া মান ইউমিন বিল্লাহ, কিন্তু কোন মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যদি একবার অন্তর থেকে এইটা বিশ্বাস করে নেয় আমার ভালো করতে পারেন আল্লাহ, আমার মন্দ করতে পারেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো দিকে ছুটাছুটি করে না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ গ্যারান্টার হলাম তার অন্তরকে আমি রব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় পরিচালিত করব। ভালো করে বোঝেন, এই কথার মধ্যে অনেকগুলি কথা ঢুকানো আছে।
ইহাতি কলবাহু মানে কি? একজন মানুষ এমন বিপদে পড়ছে, যেই বিপদে পড়ার পরে তার অবস্থা খারাপ। একজন বলতেছে ব্যাককল কোথাকার, কত লোক এরকম অসুস্থ হলো আর তারা চলে গেল আজমির শরীফে। যাওয়ার পরে আজমির শরীফে মান্নত দেওয়ার পরে কত লোক ভালো হয়ে গেল। কত দূর না গেলেও শাহজালালের দরগায় যাওয়ার পরে কত লোক মান্নত দিয়ে ভালো হলো। ব্যাককল কোথাকার, তুই এখন পর্যন্ত ঠিকঠাক বুঝতে পারিস না, একটু খরচ করে যাইয়ে দেখ কত কেউ উপকার পেয়ে গেছে। রব্বুল আমিন বলছি ওর সামনে অনেকগুলা পথ আসবে, সত্যি সত্যি বিপদ, কিন্তু আল্লাহ বলছেন রব্বুল আমিন ইমান যদি তার মজবুত থাকে, আল্লাহ তার অন্তরকে আল্লাহর প্রতি এমন ভাবে ইস্তেকামত রাখবেন, আল্লাহর ওলিকে সম্মান করবে, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসবে, কিন্তু তারা ভালো মন্দ করতে পারে, মরে গেলেও সে এই কথা বিশ্বাস করবে না।